এখানে দুজন লোক এসির বাতাস খেতে থাকে। সে সময় তার আব্বাজানকে দেখে তারা এসিটি তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলে। তারা দুজন হাতে মুখে পানি ছিটিয়ে নেয় যাতে করে তার আব্বাজান বুঝতে না পারে এই ঘরে এসি আছে। তখন তার আব্বা তাদের এসে বলে, আমি বুঝতে পেরেছি তোমরা ফ্যানের বাতাস খেয়ে খেয়ে আমার কারেন্ট বিল তুলছো। তখন তার আব্বা তাদের বলে, ফ্যান এখনই বন্ধ করছি, দাঁড়াও। ফ্যান বন্ধ করার পর তার আব্বা তাদের বলল, দেখো তো বাইরে কত সুন্দর বাতাস আর তোমরা ভিতরে ফ্যানের বাতাস খেয়ে খেয়ে আমার কারেন্ট বিল তুলছো এত। তখন তার ছেলে বলে, এত রোদের মধ্যে আমরা যাবো কোথায়? তার কিছুক্ষণ পরেই মিটার চেক করা লোকটি মিটার চেক করতে আসে। তখন ওই লোকটি তাকে বলে, আপনারা কি নিয়ম বের করছেন? 200 ইউনিটের উপরে বিল উঠলে পরে 3000 টাকার বিল দিতে হবে 9000 টাকা। এ কি কোনো কথা বলুন? তখন সে বলল, যখন আব্বাজান থাকে না তখন আমরা এসি চালাই, আবার সারা রাত ধরে তো এসি চালাই, এখন মিটার চেক করলে তো আমরা ধরা পড়ে যাব। তখন বিদ্যুৎ অফিসের লোকটি বলছে, এখানে আমার কিছু করার নেই, এটা কোম্পানির নিয়ম। তখন মিটার চেক করা লোকটি বলছে, আপনারা তো অনেক বড় বড় কথা বলছিলেন, আপনাদের বিল চলে আসছে 600 ইউনিট। তখন ওই লোকটি বলে, ভালো করে চেক করুন, ওইটা হয়তো ডাক্তার সাহেবের মিটার। তখন মিটার চেক করা লোকটি বলে, নুরুদ্দিন তোমার নাম না, এই বিলও তোমার। তখন ওই লোকটি তাকে ডেকে এনে দেখায়, আমার ঘরে একটাই পাখা চলে। তখন মিটার চেক করা লোকটি পাখাটি ঘুরে দেওয়ার সঙ্গে সঙ্গে এসি বের হয়ে আসে। তখন মিটার চেক করা লোকটি বলে, এসি যদি বিল দিতে না পারো তাহলে এসি চালাও কেন? তখন তার আব্বাজান তাদেরকে বলে, এই এসি নিশ্চয়ই তোমরাই লাগিয়েছো। জি আব্বা। তখন তার আব্বাজান তাদেরকে বলে, বিদ্যুৎ অফিসের লোকের সামনে আমাকে অপমান না করলেও পারতে। তখন তার আব্বাজান তাদেরকে বলে, তোমাদের খাওয়াতে পড়াতে আমার সবগুলো টাকা শেষ হয়ে যায়, এখন এই 600 ইউনিটের টাকা আমি কোথা থেকে দেবো বলো? আর এদিকে গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে বিদ্যুৎ অফিসের লোকগুলো। তখন ছেলে তার বাবাকে বলে, আমরা আর কখনো এরকম ভুল করবো না এবং আমরা দুই ভাই সর্বদা আপনার কাছে সাহায্য করব।